আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে অ্যাডস অন রিলস কীভাবে অন করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। এই ভিডিওতে দেখানো টিপসগুলো ফলো করে আপনারা যদি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনারা অবশ্যই অ্যাডস অন রিলসটি অন করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন সেখান থেকে শুধুমাত্র 1% মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আর বাকি প্রায় 99% মানুষ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সেখানে আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটিকে ওপেন করে রাখবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন অপশন, আপনারা এখান থেকে 3 লাইন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমার বর্তমানে কিন্তু ড্যাশবোর্ডের অবস্থা খুবই খারাপ, কেননা আমি কিন্তু দীর্ঘদিন পেজে কাজ করি না, এর জন্য কিন্তু সব কিছুই ডাউন হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আপনারা জাস্ট একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন টুলস এবং তার অপোজিটে কিন্তু সি অল বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে সি অল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সি অল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় নাম্বারে একটি অপশন আছে আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটি কিন্তু আপনাদের নিচের দিকেও থাকতে পারে, তো আপনারা এই অপশনটি খুঁজেন, এই অপশনের ভিতরে প্রবেশ করবেন। তো অপশনের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন 1K প্লে, 2K প্লে এবং 3K প্লে। তো আপনারা এই তিনটি অপশনের মাধ্যমে এখন থেকে রিলস ভিডিও আপলোড করবেন। আপনারা সর্বপ্রথম এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 1K প্লে বলে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে ক্রিয়েট এ রিলস এই অপশনে ক্লিক করে প্রতিনিয়ত এখান থেকে রিলস ভিডিও আপলোড করবেন। আপনারা প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনাদের কোনো একটি ভিডিওতে যদি 1000 ভিউজ আসে তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 1K প্লে বলে যে অপশনটি আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে 2K প্লে এই অপশনের মাধ্যমে ঠিক একইভাবে ভিডিও আপলোড করবেন। তারপর আপনাদের কোনো একটি ভিডিওতে যদি 2000 ভিউজ আসে তাহলে কিন্তু এই 2K প্লে এই অপশনটিও কমপ্লিট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা এই 3K প্লে এই অপশনটিও কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাডস অন রিলসটি অন করতে পারবেন। কেননা ফেসবুক কিন্তু নিজেই আপনাদেরকে এগুলো রিকমেন্ড করছে এগুলো থেকে ভিডিও আপলোড করার জন্য। তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন 3টি ভিউসের মাইলস্টোন আছে, আপনারা অবশ্যই এই মাইলস্টোন 3টি কমপ্লিট করবেন এবং এখান থেকে উপরে যে ডায়মন্ডের চিহ্ন দেওয়া আছে আপনারা কিন্তু এইগুলোও কমপ্লিট করবেন। আপনারা এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা আপনাদের অ্যাডস অন রিলসটি চালু করতে পারবেন। দ্বিতীয় নাম্বার টিপসটি হলো, আপনারা যদি ফেসবুক আইডি থেকে রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোডটি অন করে নেবেন। কেননা আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড না অন করেন তাহলে কিন্তু কখনোই অ্যাডস অন রিলস এই অপশনটি চালু করতে পারবেন না। আপনাদের ভিডিওতে 50,000 অথবা 1 লক্ষ ভিউজ আসুক না কেন, আপনারা যদি প্রফেশনাল মোড না চালু করেন তাহলে কিন্তু আপনারা কখনোই এখান থেকে অ্যাডস অন রিলসটি অন করতে পারবেন না। তো প্রফেশনাল মোড অন করার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে আসলে টার্ন অন প্রফেশনাল মোড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর টার্ন অন এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রফেশনাল মোডটি অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই আইডিতে কিন্তু প্রফেশনাল মোডটি অন হয়ে গিয়েছে। এখন যদি আমরা জাস্ট এখান থেকে ব্যাক বাটন প্রেস করে চলে আসি এবং রিলোড দিলেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রফেশনাল মোডটি চালু হয়ে গিয়েছে। তো ফেসবুক আইডি থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনারা প্রফেশনাল মোডটি চালু করবেন এবং তারপর এখানে রিলস ভিডিও আপলোড করবেন। তৃতীয় নাম্বার টিপসটি হচ্ছে, আপনার ফেসবুক আইডির বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। আপনি আপনার ফেসবুক আইডি থেকে রিলস ভিডিও আপলোড করেন অথবা আপনি আপনার ফেসবুক আইডির আন্ডারে যে পেজটি ক্রিয়েট করেছেন সেই পেজ থেকে রিলস ভিডিও আপলোড করেছেন, এক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে 18 বছরের উপরে বয়স থাকতে হবে। তো কীভাবে আপনারা 18 বছরের উপরে বয়সটা সেট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংস এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে আরেকটি অপশন আছে, আপনারা এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বার্থডে বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনারা আপনাদের জন্ম তারিখটি 18 বছরের উপরে দিবেন, না হলে কিন্তু আপনারা কখনোই আপনাদের ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস এই অপশনটি চালু করতে পারবেন না। তো আপনারা অবশ্যই এখান থেকে 18 বছরের উপরে বয়সটি সিলেক্ট করবেন এবং এখান থেকে সেট এই অপশনে ক্লিক করবেন।
এবং তারপর নিচ থেকে সেভ অপশানে ক্লিক করে এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্ম তারিখটি এখানে সেট হয়ে যাবে। আর আপনারা অবশ্যই 18 বছরের উপরে জন্ম তারিখটি সেট করেই রিলস ভিডিও আপলোড করবেন। তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাডসেন্স রিলসটি পেয়ে যাবেন। চতুর্থ নাম্বার টিপসটি হচ্ছে, আপনারা যারা রিলস ভিডিও আপলোড করেন অবশ্যই আপনাদের ভিডিওগুলো আপনাদের নিজের ভিডিও হতে হবে। আপনারা অন্য কারোর ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু অ্যাডসেন্স রিলস এটা চালু করতে পারবেন না। এখন আপনারা বলতেই পারেন যে অনেকেই তো অন্যের ভিডিও আপলোড করে এখান থেকে অ্যাডসেন্স রিলসটি চালু করেছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের আমি একটি টিপস দিতে পারি। আপনারা যারা অন্যের ভিডিও আপলোড করতে চাচ্ছেন অথবা কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই সেগুলোকে আগে ভালোভাবে এডিট করা শিখবেন। আপনারা যদি এই ভিডিওগুলো ভালোভাবে না এডিট করে আপলোড করেন তাহলে কিন্তু আপনারা কখনোই অ্যাডসেন্স রিলসটি পাবেন না। আপনারা এই ভিডিওগুলো ভালোভাবে এডিট করে আপলোড করবেন এবং তারপর কিন্তু আপনারা অবশ্যই অ্যাডসেন্স রিলসটি অন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাদের কী রিকোয়ারমেন্ট ফলো করতে হবে। আপনারা চেষ্টা করবেন নিজেদের ভিডিও আপলোড করার। আর আপনারা যদি অন্যের ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই সেগুলোকে প্রথমে ভালোভাবে এডিট করে আপলোড করবেন, নাহলে কিন্তু অ্যাডসেন্স রিলসটি পাবেন না। 5 নম্বর যে টিপসটি সেটা হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আনার চেষ্টা করবেন। আপনারা যদি রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ না আনতে পারেন তাহলে কিন্তু আপনারা কখনোই আপনাদের অ্যাডসেন্স রিলসটি অন করতে পারবেন না। হ্যাঁ, এটাই সত্য। আপনারা যদি একটি ভিডিওতে কমপক্ষে 40 থেকে 50,000 ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাডসেন্স রিলসটি পেয়ে যাবেন। কেননা ফেসবুক তাদেরকেই অ্যাডসেন্স রিলসটি দিয়ে থাকে যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। তো আপনারা অবশ্যই অ্যাডসেন্স রিলস অপশনটি চালু করার জন্য আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনারা প্রতিদিন 2 থেকে 3টা করে ভিডিও আপলোড করবেন। আপনারা যদি 30 দিন ঠিক একইভাবে প্রতিদিন 3টি করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে 1টি থেকে 2টি ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাডসেন্স রিলসটি চালু করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্স রিলসটি চালু করবেন। তো এই 5টি টিপস আপনারা ফলো করে যদি আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে অ্যাডসেন্স রিলসটি চালু করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে নতুন হলেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন।